প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে একটা সি প্রোগ্রাম লিখতে হয়। তো এই জন্য আমরা সি প্রোগ্রামের যে গঠন প্রণালী রয়েছে সেটাকে ফলো করব। আর এই প্রণালীগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমরা যে কোনো ধরনের সি প্রোগ্রাম লিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা সি প্রোগ্রামের গঠনে মূলত 6টা সেকশন থাকে। তো আমরা এই 6টা সেকশন ব্যবহার করেই একটা সি প্রোগ্রাম লিখবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রথম যে সেকশনটা রয়েছে সেটা হচ্ছে একটা ডকুমেন্টেশন সেকশন, আর এটা হচ্ছে একটা ঐচ্ছিক সেকশন, অর্থাৎ এটা আমরা লিখলেও পারি আবার না লিখলেও পারি। কিন্তু আমরা যেহেতু এই 6টা সেকশন ফলো করে একটা প্রোগ্রাম লিখবো, সো আমরা প্রতিটা সেকশনই লিখবো। সো আমি বলে দিব যে কোনটা ঐচ্ছিক আর কোনটা আবশ্যিক। যেটা ঐচ্ছিক হবে সেটা তোমরা না লিখলেও পারো। ডকুমেন্টেশন সেকশন হচ্ছে এমন একটা সেকশন যে সেকশনে তোমরা মূলত তোমরা কি প্রোগ্রাম করতেছো এই জিনিসটা তোমরা সি প্রোগ্রামের উপর লিখে দিবে। তাহলে যে কোনো পার্সন যদি এই প্রোগ্রামটা দেখে তাহলে বুঝবে যে এই প্রোগ্রামটা মূলত কেন লেখা হয়েছে। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ডকুমেন্টেশন সেকশনটা একটা প্রোগ্রামের সবচাইতে উপরে লিখবে। সো আমরা এটা এখানে সবচাইতে উপরে লিখে নিছি ডকুমেন্টেশন সেকশন। তো আমরা মূলত আজকে কি প্রোগ্রাম লিখতে পারি? তো আজকে মূলত আমরা দুইটা সংখ্যার যোগ করার প্রোগ্রাম দেখবো, অর্থাৎ সি প্রোগ্রাম দেখবো। এই জন্য আমরা এখানে লিখে দিলাম যে সি প্রোগ্রাম ফর এডিং টু নাম্বার। সো আমরা দুইটা নাম্বার যোগ করার জন্য একটা প্রোগ্রাম লিখবো যেটা সি প্রোগ্রামে। সো এটা একটা ডকুমেন্টেশন সেকশন। সো একটা পার্সন এসে যদি দেখে যে এই প্রোগ্রামটা কি, তখন তারা এই ডকুমেন্টেশন সেকশন দেখলেই বুঝতে পারবে যে এটা একটা দুইটা নাম্বার যোগ করার প্রোগ্রাম। এটা লেখার আগে তোমরা এরকম এখানে কমেন্টের জন্য দুইটা এখানে দাগ এরকম দিবে, যেটা একটু বাঁকানো থাকবে। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা যদি এক লাইনের হয়, যেহেতু এটা এক লাইন, সো আমরা এখানে জাস্ট দুইটা দাগ দিয়েছি। আর এটা যদি বহু লাইনের হয়, অর্থাৎ দুই বা ততোধিক লাইন হয়, তোমরা এখানে এরকম একটা টান দিয়ে স্টার দিবে এবং শেষে এরকম আগে স্টার দিয়ে একটা টান দিবে। অর্থাৎ দুই লাইন হলে এরকম দিতে পারো, অথবা এক লাইনও দিতে পারো, কোনো সমস্যা নেই। এটা মূলত কমেন্টের জন্য। তোমরা যদি একটা প্রোগ্রামে কোনো কমেন্ট করতে চাও, যেটা প্রোগ্রাম রান করলে কোনো কাজ করবে না, জাস্ট শো করার জন্য, তখন তোমরা এই কমেন্ট সেকশনটা ব্যবহার করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এক লাইন লিখেছি, এখানে জাস্ট দুইটা টান দিয়েছি, তোমরা এরকম দুইটা টান দিয়ে দিবে। অর্থাৎ ডকুমেন্টেশন লেখার সময় তোমরা দুইটা টান এখানে দিলে এটা কমেন্ট হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরের কাজ হচ্ছে লিঙ্ক সেকশন। তো লিঙ্ক সেকশন মূলত একটা আবশ্যিক সেকশন, অর্থাৎ এটা ম্যান্ডেটরি, দিতেই হবে, ম্যান্ডেটরি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপরটা ছিল কি ঐচ্ছিক, অর্থাৎ সেটা অপশনাল। এটা যদি তোমরা দিতেও পারো আবার নাও পারো, আর এটা তোমাদের লিখতেই হবে একটা প্রোগ্রামে। সো এটা হচ্ছে কি লিঙ্ক সেকশন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লিঙ্ক সেকশনটা লেখার নিয়ম হচ্ছে তোমরা এখানে হ্যাশ দিবে, প্রথম এরকম একটা হ্যাশ চিহ্ন দিবে। হ্যাশের পরে কাজ হচ্ছে এখানে ইনক্লুড লিখবে, ইনক্লুড। তো ইনক্লুডের ভিতরে এরকম একটা কি দিবে, অ্যারো চিহ্ন দিবে, দুই দিকে বাঁকানো অ্যাঙ্গেল টাইপের। সো এর মাঝে তোমরা দিবে হচ্ছে হেডার ফাইল। সো হেডার ফাইল মূলত একটা ফাইল যেখানে কিছু ফাংশন আগে থেকে লেখা থাকে, অর্থাৎ লাইব্রেরি লেখা থাকে। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এরকম অ্যাঙ্গেল দিয়ে দুটা চিহ্ন দুই পাশে দিবে, আর এর মাঝখানে লিখবে হচ্ছে সেই হেডার ফাইলটা। তো হেডার ফাইলের যে এক্সটেনশন থাকে সেটা হচ্ছে এরকম ডট এইচ। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমরা স্ট্যান্ডার্ড stdio, অর্থাৎ ইনপুট আউটপুট ডট এইচ। এই যে একটা হেডার ফাইল, অর্থাৎ একটা ফাইল, এর ভেতরে কিছু ফাংশন আগে থেকেই লেখা আছে বিল্ডিং, অর্থাৎ আগে থেকেই সি প্রোগ্রামে এটা করা আছে। তো আমরা সেখানে ইনক্লুড করে নিলাম। অর্থাৎ একটা ফাইলে যখন একটা সি প্রোগ্রাম লিখবো, সেই সি প্রোগ্রামটার ভিতরে যদি তোমরা এরকম হ্যাশ ইনক্লুড দিয়ে লেখো, তাহলে ওইটা ওই প্রোগ্রামে কি হয়ে গেল, অ্যাভেলেবল হয়ে গেল। তার মানে এটার ভিতরে যে তোমার ফাংশনগুলো আছে, অর্থাৎ এখানে আছে মূলত প্রিন্টএফ বা স্ক্যানএফ, যেগুলো মূলত ইনপুট এবং আউটপুটের জন্য ব্যবহৃত হয়। তো এগুলা ব্যবহার করার জন্য আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট যে ডট এইচ আছে, এই হেডার ফাইলটা ব্যবহার করব। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লিঙ্ক সেকশনে তোমরা চাইলে আরো লিঙ্ক অ্যাড করতে পারো। এখানে তোমরা যে আরো মন চাই এরকম অ্যাড করে নিবে, যদি সি প্রোগ্রাম প্রয়োজন হয়, না হলে অ্যাড করার কোনো প্রয়োজন নাই। তোমরা চাইলে এখানে কোনিও ডট এইচ ইউজ করতে পারো, আবার চাইলে তোমরা ইনক্লুড, প্রতিটাতে একটা করে তোমরা ইনক্লুড করবে। যেমন ইনক্লুড, এখানে তোমরা চাইলে math.h অ্যাড করতে পারো। তো এরকম অনেক হেডার ফাইল রয়েছে। সো math.h মূলত ম্যাথের যে ফাংশনগুলো রয়েছে, যেমন এই যে পাওয়ার করার জন্য, যেটা পাওয়ার আমরা যে করতে চাই কোনো নাম্বারের, যেমন আমরা চাই যে 2 এর পাওয়ার 3 হবে, তখন এই যে একটা ফাংশন, এই ফাংশনটা কিন্তু math.h এই হেডার ফাইলে রয়েছে। তো আমরা যদি এই ফাংশনটা ব্যবহার করতে চাই, তাহলে সি প্রোগ্রামের সবচেয়ে উপরে, অর্থাৎ ডকুমেন্টেশনের সব নিচে আমরা এই math.h টা দিয়ে দিব।
আর ইনপুট আউটপুট যেমন প্রিন্টএফ, স্ক্যানএফ এগুলো লেখার জন্য আমরা স্ট্যান্ডার্ড যে ইনপুট আউটপুট ডট এইচ এটা দিয়ে নিব। তার মানে হেডার ফাইল আমাদের অ্যাড করতেই হবে, তাহলে না হলে আমরা একটা প্রোগ্রাম রান করতে পারবো না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জন্য এটাকে বলা হচ্ছে ম্যান্ডেটরি সেকশন, আর এটাকে বলা হচ্ছে অপশনাল। অর্থাৎ এই কমেন্ট তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। অর্থাৎ তোমরা চাচ্ছ যে না এই প্রোগ্রামটা তো আমি দেখবো, আমার এখানে সেকশনে এই কমেন্ট দেওয়ার দরকার নেই, আমি দেখলেই বুঝবো এটা অ্যাডের প্রোগ্রাম। সো এটা না দিলেও কোনো সমস্যা নেই। সো আমরা দুইটা সেকশন শিখে ফেললাম, লিঙ্কও করতে পারবো, আবার অপশনাল যে ডকুমেন্টেশন এটাও করতে পারলাম। এরপর 3 নম্বর সেকশনটা আছে হচ্ছে ডেফিনেশন সেকশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মানে এখানে কি করা হয়, মূলত এখানে ডিফাইন করা হয় যে কিছু নাম্বার পৃথিবীতে রয়েছে যেগুলা কখনো চেঞ্জ হয় না। সো চেঞ্জ যেগুলো হয় না সেগুলো আগে থেকে কিন্তু ডিফাইন করে রাখা যায়, অর্থাৎ কনস্ট্যান্ট নাম্বার। সেগুলো মূলত আমরা কিভাবে করব দেখো, ডিফাইন করার জন্য যে হ্যাশ লিখে ডিফাইন লিখতে হয়, ডিফাইন। তো আমরা এখানে এই নিচে লিখে দিলাম হ্যাশ ডিফাইন। সো এটা লেখার পরে আমাদের কাজ হচ্ছে, যেমন একটা নাম্বার পৃথিবীতে রয়েছে পাই, পাই ইকুয়াল ইকুয়াল কত 3.1416। তো এটা কিন্তু কনস্ট্যান্ট একটা নাম্বার। আমরা কি করব, হ্যাশ এই যে ডিফাইন দিয়ে আমরা এখানে এরকম কিন্তু এই যে যে চিহ্নটা রয়েছে বাঁকানো, এটা আমরা দিব না। এখানে জাস্ট একটা ভেরিয়েবল নাম দিয়ে দিলাম যে এটা একটা পাই। সো একটা পাই একটা ভেরিয়েবল। আমরা আগের ক্লাসে কি শিখেছিলাম যে পাই কোন ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করা হয়। সো আমরা ধরলাম যে পাই একটা ভেরিয়েবল। তো এটা না দিয়ে আমরা যে কোনো এবিসি দিতে পারি, কোনো সমস্যা নেই। সো আমরা যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে আমরা অবশ্যই নামটা এমন ভাবে দিব যাতে পরবর্তীতে বোঝা যায় যে এটা কেন ব্যবহার করা হয়েছে। তো পায়ের মান কত 3.1416। তো আমরা এখানে সেমিকোলন দিয়ে এটা একটা স্টেটমেন্ট বুঝাই দিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখন এরকম একটা ডেফিনেশন সেকশন অ্যাড করবে তখন এরকম প্রথমে হ্যাশ দিবে, দেওয়ার পর ডিফাইন লিখবে, তারপরে যে কোনো ভেরিয়েবল নেম দিয়ে তারপরে যে কোনো নাম্বার অ্যাসাইন করে দিবে, আর শেষে একটা সেমিকোলন দিবে, কারণ সেমিকোলন দেওয়া মানে বোঝায় এই লাইন শেষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরের কাজ হচ্ছে, দেখো আমরা কিন্তু এই ডেফিনেশন সেকশন শেষ করে ফেললাম। এর পরের কাজ হচ্ছে এই যে গ্লোবাল যে সেকশনটা রয়েছে এটা। তো গ্লোবাল সেকশনে কি আছে, আমরা যদি কোনো ভেরিয়েবল এমন ব্যবহার করি যে একটা প্রোগ্রামের বাইরেও আমরা চাই এই ভ্যালুটা, কোনো কিছু যদি আমার গ্লোবালের প্রয়োজন হয়, অর্থাৎ সব জায়গায় একটা প্রোগ্রামের প্রয়োজন হয়, তখন আমরা গ্লোবাল সেকশনটা ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা ব্যবহার করার জন্য আমরা একটা ফাংশনের উপরে লিখতে হবে, সেটা হচ্ছে মেইন ফাংশনের উপরে, আর এই যে আমাদের ইনক্লুডের পরে। এই জন্য এখানে আমরা লিখলাম কি, ওই যে মেইন ফাংশনের উপরে, অর্থাৎ এটা লিখলাম, ধরলাম একটা ভেরিয়েবল এখানে লিখলাম ইন্ট, এখানে লিখলাম যে মনে করো সাম করার জন্য লিখলাম সাম। আমরা নাও লিখতে পারি, এটা আমরা লিখে রাখলাম একটা জাস্ট বোঝার জন্য যে এই একটা ভেরিয়েবল লিখে রাখলাম যেটা সব জায়গায় আমরা ব্যবহার করতে পারবো। সো এই করে আমরা দিয়ে রাখলাম যে 2 দিয়ে রাখলাম, না লাগলে ব্যবহার করব না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখো আমাদের এই সেকশনটা শেষ, গ্লোবালটা শেষ। এরপরে আছে কি মেইন ফাংশন। এটা হচ্ছে একটা প্রোগ্রামের সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট, কারণ একটা প্রোগ্রামে মেইন ফাংশন থেকেই রান করা শুরু করে। অর্থাৎ এখানে যদি আমরা মেইন ফাংশন না দিই, ওই প্রোগ্রাম রানই করবে না, অর্থাৎ এরর দিবে। এজন্য আমাদের এই ফাংশনটা অবশ্যই লিখতেই হবে। সো এই জন্য এটাকে বলা হয় যে ম্যান্ডেটরি সেকশন। আর এই যে এটাকে আমরা বললাম কি, এটা দিলেও পারি না দিলেও পারি, আবার এই যে ডেফিনেশন সেকশন এটা দিলেও পারি নাও পারি। সো এটা এবং এটা হচ্ছে অপশনাল, আর এটা হচ্ছে কি ম্যান্ডেটরি, অর্থাৎ আবশ্যিক ফাংশন এটা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই মেইন ফাংশন যে সেকশন এটা লিখবো। এই জন্য এই মেইন ফাংশন লেখার আগে আমাদের একটা কি দিতে হয়, এরকম একটা রিটার্ন টাইপ দিতে হয়, অর্থাৎ ভয়েড অথবা ইন্টিজার অথবা কোনো কিছু দিতে হয়, অর্থাৎ ডাটা টাইপের দিতে হয় যে কি টাইপের ডাটা এখানে রিটার্ন করবে। তো মেইন ফাংশন কোনো কিছু রিটার্ন করে না, এই জন্য আমরা দিলাম যে ভয়েড। সো লেখার পরে আমাদের লিখতে হবে মেইন একটা সেকশন, এই জন্য মেইন ফাংশন লেখার পরে এরকম একটা ব্র্যাকেট দিয়ে আটকাইতে হবে। সো কোনো একটা ফাংশন নাম দিলে তারপরে এরকম ব্র্যাকেট দিতেই হবে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এরকম লিখতে হবে। এরপরের কাজ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেয়া, এরকম। সো শিক্ষার্থীবৃন্দ, মেইন ফাংশন লিখবে এভাবে, এখানে ইন্টিজার বা আইএনটি দিতে পারো বা যে কোনো কিছু দিতে পারো, একটা ফাংশন যেহেতু। তো শিক্ষার্থীবৃন্দ, এই মেইন ফাংশনের ভিতরে তোমরা সব ধরনের প্রোগ্রাম লিখবে। সো এবার লেখার জন্য আমার কাজ হচ্ছে কি, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করা, অবশ্যই এই দুটা ব্র্যাকেট দিতেই হবে। দেওয়ার পরে মাঝখানে তোমরা প্রোগ্রামগুলো লিখবে। তো আমরা যেহেতু একটা কিসের প্রোগ্রাম লিখতেছি, সি প্রোগ্রাম ফর অ্যাডিং টু নাম্বার, অর্থাৎ দুইটা নাম্বারের জন্য প্রোগ্রাম লিখতেছি, দুইটা নাম্বারের জন্য এখানে প্রোগ্রামটা লিখে ফেলি। তো শিক্ষার্থীবৃন্দ, একটা প্রোগ্রামের প্রথম কাজ হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা। তো দুইটা নাম্বার আমরা যোগ করবো, ধরলাম এই দুইটা নাম্বার হচ্ছে ইন্টিজার নাম্বার। সো ইন্টিজার নাম্বার লেখার জন্য আমাদের টাইপ দিতে হবে আইএনটি, আর ভেরিয়েবল ধরলাম এ হচ্ছে একটা নাম্বার, সো এর ভ্যালু দিলাম হচ্ছে মনে করো 10, আমরা একবারে অ্যাসাইন করে দিচ্ছি। আর বির ভ্যালু ধরো এটা কমা দিব, কারণ আমরা একটা লাইনেই দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। বি ইকুয়াল ধরলাম কি মনে করো 5,
এর মান দিলাম 10, বি এর মান দিলাম 5, এখানে কমা দিলাম। যদি লাইনটা শেষ করে ফেলো তোমরা তখন দিবে সেমিকোলন, আর লাইনটার মাঝে একটা পর একটা দিলে কমা দিবে। তো যেহেতু আমরা এই লাইনটা শেষ করিনি সো আমরা কমা দিচ্ছি। এরপরে একটা ভেরিয়েবল রাখবো যে সাম, সাম মানে কি যোগফল। তো আমরা যেহেতু দুইটা ভ্যালু যোগ করবো তো এই যোগ করে তো কোনো একটা রাখতে হবে, রাখার জন্য আমরা এখানে একটা ভেরিয়েবল নাম সাম আর দুইটা ভেরিয়েবল নিয়েছি এ এবং বি, এই দুইটা ভেরিয়েবল। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ সাম ইকুয়াল তোমরা 0 রাখো, 0 রাখলে বোঝা গেল সামের ভিতরে কি আছে 0 আছে। তো তারপরে আমরা একটা সেমিকোলন দিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথম কয়টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম 1 2 3। তো একটা প্রোগ্রামে তোমাদের যেগুলা ভেরিয়েবল প্রয়োজন হবে তোমরা সব উপরে ডিক্লেয়ার করে নেবে। প্রথম দিবে ডাটা টাইপ, তারপরে ভেরিয়েবল নেম, তারপরে যদি তোমার ডাটা দিতে চাও দিতে পারো, না দিলেও সমস্যা নেই, জাস্ট এবিসি লিখতে পারো। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে আরেকটা তোমাদের দেখাই যে তোমরা চাইলে এরকম ইন্টিজার এ দিয়ে রেখে দিতে পারো, আবার এরকম চাইলে দুইটা ভেরিয়েবল এক লাইনে লিখতে পারো, সেটা কিভাবে ইন বি এরকম লিখতে পারো। দেখো সেমিকোলন দিয়ে শেষ করছে, সেমিকোলন দিয়ে শেষ, তার মানে বোঝা যাচ্ছে এটা একটা স্টেটমেন্ট, এটা আরেকটা স্টেটমেন্ট। সো তোমরা চাইলে এভাবে আলাদা আলাদা লিখতে পারো, আবার একসাথেও লিখতে পারো জাস্ট কমা দিয়ে। তো শিক্ষার্থীবৃন্দ আমরা যত নাম্বারগুলো নিয়ে নিলাম, এবার কি করব যোগ করব, কারণ নাম্বার না নিলে তো যোগ করতে পারতাম না। যোগ করার জন্য আমরা এবার লিখলাম কি, যেহেতু সাম একটা ভেরিয়েবল নিয়েছিলাম, সাম ইকুয়াল 10 আর এখানে আছে কি 5, এই দুটো যোগ করব, তাহলে এ যোগ বি। তাহলে এর মান কত 10, বি মান কত 5, তাহলে এ যোগ বি মানে 10 যোগ 5, তো সামের ভিতরে আসলে কত 15। তাহলে কিন্তু আমরা সাম পেয়ে গেলাম, যোগ করা শেষ। তো যোগ করে তো দুটো নাম্বার আবার স্ক্রিনে দেখাইতে হবে, অর্থাৎ যখন একটা প্রোগ্রাম লেখা হয় তারপর এটা রান করতে হয়। তো এগুলো লিখতে হয় মূলত কিসে, কোড ব্লকস বা কোনো একটা আইডি তে, কোড ব্লক একটা আইডি যেখানে সি প্রোগ্রাম আমরা লিখে রান করতে পারি। আবার আমরা চাইলেও যে কোনো একটা ইন্টারনেটেও যে কোনো একটা আইডি তে রান করতে পারি, অর্থাৎ তখন তোমাদের এই এটা তোমাদের ইনস্টল করা লাগবে না। তোমরা তখন দেখো যে W3 স্কুল নামে একটা ওয়েবসাইট রয়েছে, তো এখানেও কিন্তু তোমরা সি প্রোগ্রাম রান করতে পারো চাইলে। তো সেখানে রান করার পরে কি হবে, এরকম একটা স্ক্রিন আসবে, এরকম একটা স্ক্রিন আসবে। সেই স্ক্রিনে তোমাদের এখানে এই আউটপুট তো দেখাইতে হবে, যেহেতু তোমরা ইনপুট নিচে a প্লাস বি সাম, তো সাম যোগ করলে এটা তো দেখতে চাও তোমরা। তো যখন রান করবে এরকম একটা স্ক্রিন কম্পিউটারে অন হবে, সেই কম্পিউটারে অন হওয়ার পরে এখানে এরকম থাকে একটা, আর নিচে এই সামটা মনে করো তোমার শো করবে। তোমরা চাও যে এরকম দেখা যায় সাম ইকুয়াল 15 এরকম দেখা, এটা শো করতে হবে। শো করার জন্য একটা ফাংশন রয়েছে, যে কোনো একটা আউটপুট দেখানোর জন্য সি প্রোগ্রামে মূলত একটা ফাংশন থাকে, সেটার নাম হচ্ছে, এখানে আমরা তোমাদের দেখাই দিচ্ছি এটা হচ্ছে প্রিন্টএফ। সো প্রিন্টএফ এর মাধ্যমে তোমরা যে কোনো ভ্যালুকে তোমরা এরকম স্ক্রিনে শো করতে পারো। তার মানে প্রিন্টএফ দিয়ে আউটপুট দেখাইতে হয়, আর এখানে একটা আছে স্ক্যানএফ, এটা দিয়ে ইনপুট নিতে হয়। তো তোমরা মনে রাখবে যে প্রিন্টএফ দিয়ে কি করতে হয়, আউটপুট দেখাইতে হয়। তো তোমরা যদি কিছু আউটপুট দেখাইতে চাও জাস্ট প্রিন্টএফ এর ভিতরে যদি লিখে দাও যে প্রিন্টএফ, এখানে দিয়ে সেমিকোলন এরকম কোটেশন দিয়ে ভিতরে লিখলে যে W3 লিখে দিলে, তাহলে এটা তোমার এই স্ক্রিনে এখানে শো করবে W3। তার মানে তোমরা এই প্রিন্টের ভিতরে যা দিবা তাই তোমার কম্পিউটার স্ক্রিনে শো করবে রান করার পরে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন সামটা শো করতে চাই, এটা শো করার জন্য আমাদের কাজ হচ্ছে এখানে প্রিন্টএফ লেখা, প্রিন্টএফ। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ উপরে আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ লিখেছিলাম। সো এখানে ডট এইচ যেহেতু আছে, আমরা এই ডট এইচ এর ভেতরেই আমাদের কি আছে, এই যে প্রিন্টএফটা আছে। যদি তুমি এটা না দিতে তাহলে এটা আমরা ব্যবহার করতে পারতাম না। সো এটা একটা ফাংশন যেটা এই যে এই ফাইলের ভিতরে আছে। এটা দেওয়ার পর একটা এখানে একটা ব্র্যাকেট দিবে, শেষে একটা ব্র্যাকেট দাও, এর মাঝে যা দিও সেটা শো হবে। সো আমরা চাই যে এই সামটা শো করতে, এটা একটা ইন্টিজার নাম্বার। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি ইন্টিজার নাম্বার শো করতে চাও এখানে একটা কোটেশন দিবে, দিয়ে এখানে কি করবে যে আমরা চাই যে দেখাবে এরকম সাম ইকুয়াল 15, তো আমরা এরকম দিলাম সাম ইকুয়াল, এরপরে দেখাবে 15। তো 15 কিভাবে দেখাবে, এই এটা তো একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মান শো করবে। এটা শো করার জন্য আমাদের এরকম লিখতে হবে %d। সো এটা একটা %d মানে ডেসিমাল নাম্বার শো করার জন্য, যেহেতু এটা ইন্টিজার নাম্বার সো আমরা দিলাম কি %d। এটা দিলে তারপর দিতে হবে এরকম কোটেশনটা, এই যে কোটেশনটা আটকাই দিতে হবে, দিয়ে কমা দিয়ে যেটার ভ্যালু শো করবো আমরা, অর্থাৎ সাম শো করব, এই সামটা এখানে লিখে দিব। তাহলে কি হবে, এই সামের ভ্যালুটা এখানে শো করবে। শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি এরকম আরো ভেরিয়েবল এরকম শো করতে চাও জাস্ট %d দিয়ে জাস্ট কমা দিয়ে লিখে দিতে পারবে। তো তারপরে সেমিকোলন দিয়ে লাইনটা শেষ। তাহলে এই সাম ইকুয়াল এখানে কি শো করবে, এই সামের মান অর্থাৎ a প্লাস বি অর্থাৎ 5 আর 10 15টা এখানে শো করবে। শিক্ষার্থীবৃন্দ তোমরা এটার পরের লাইন কাজ হচ্ছে এখানে রিটার্ন 0 লিখতে হবে, রিটার্ন 0। তার মানে আমাদের কাজ শেষ। রিটার্ন 0 যখন দিব তার মানে যেহেতু ভয়েড লিখছি অর্থাৎ এই ফাংশন কিছু রিটার্ন করবে না, এজন্য রিটার্ন হচ্ছে 0।
তো তোমরা অলওয়েজ একটা ফাংশন লেখার পরে এরকম কি লিখবে, রিটার্ন 0। তো আমাদের কাজ কিন্তু মেইন ফাংশনের শেষ, অর্থাৎ মেইন ফাংশন শুরু হয় মেইন দিয়ে, শেষ হয় যে এরকম কি ব্র্যাকেট দিয়ে, আর লাস্টে থাকে কি এরকম রিটার্ন 0। অথবা শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখবো এই সাব প্রোগ্রাম সেকশনটা। তো এটা মানে মূলত আমরা যদি এই মেইন ফাংশন ছাড়াও আমরা আলাদা কোনো ফাংশন লিখতে চাই, একটা প্রোগ্রামের ভেতরে আরো ফাংশন লিখতে চাই, তখন আমাদের এই সাব প্রোগ্রাম সেকশনটা লিখতে হবে। অর্থাৎ মনে করো আমরা এই সামটা অর্থাৎ যোগফল আমরা অন্য একটা ফাংশনে করব, করার পরে এটাকে জাস্ট কল করব, তাহলে এখানে একটা ফাংশন লিখলাম, আর একটা ফাংশন আমরা একটু জাস্ট লিখে দিলাম ফাংশন 1, অর্থাৎ ফাংশন 1, এখানে একটা ভেরিয়েবল দিলাম যে ইন্টিজার এখানে রিটার্ন করবে। সো এই যে ফাংশনটা, তো এই ফাংশনটা মনে করো আমরা এখানে কল করব মেইন ফাংশনে, তাহলে এটা একটা কি সাব প্রোগ্রাম। তো তোমরা চাইলে এরকম সাব প্রোগ্রাম অসংখ্য লিখতে পারো, অর্থাৎ এই নিচেও লিখতে পারো, এটার উপরেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সাব প্রোগ্রাম সেকশনটা পরে শিখবো, আসলে যখন ফাংশন তোমাদের শেখাবো তখন আমরা এই সাব প্রোগ্রামটা দেখাবো। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসে মূলত এই ডকুমেন্টেশন সেকশন শিখলাম, যেখানে কোনো একটা কি প্রোগ্রাম করতেছে সেটা লেখা হয়। তারপর লিঙ্ক সেকশন শিখলাম, যেখানে লিঙ্ক করা হয় কোনো হেডার ফাইলকে, এটা হেডার ফাইল বলে। আর এটা ডেফিনেশন সেকশন শিখলাম, অর্থাৎ যখন কোনো কনস্ট্যান্ট ডাটা আমরা ডিফাইন করব তখন আমাদের এই ডেফিনেশন সেকশন লাগবে। আর গ্লোবাল যে ভেরিয়েবল আছে, অর্থাৎ আমরা যদি কোনো গ্লোবাল ভেরিয়েবল বা গ্লোবাল ফাংশন প্রয়োজন হয়, তখন আমরা এই যে এই মেনের উপরে ডিক্লেয়ার করে নেব, তখন এটা সব ফাংশন এখানেও অ্যাক্সেস করা যাবে, এখানেও অ্যাক্সেস করা যাবে। আর মেইন ফাংশনের ভিতরে তোমরা প্রথম শুরু করবে মেইন দিয়ে, এরপরে প্রথম ভেরিয়েবল ডিক্লেয়ার করবে, তারপরে যে যে কাজ আছে সেগুলো করবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ক্লাসে এই 6টা সেকশন ব্যবহার করে একটা প্রোগ্রাম তোমাদের দেখালাম। তো একইভাবে তোমরা যে কোনো ধরনের প্রোগ্রাম লিখতে পারো, অর্থাৎ আমাদের কিন্তু এই যে যোগ করার জন্য আমাদের এই যে এগুলা কিন্তু প্রয়োজন ছিল না, তারপরেও আমরা এগুলা দেখানোর জন্য এখানে লিখেছি। সো তোমাদের এখানে এই 3টা লাইন কিন্তু কোনো প্রয়োজন ছিল না। তো তোমরা চাইলে এটা বিয়োগও করতে পারো, গুণও করতে পারো, আবার তোমরা যে কোনো জিনিস এখানে করতে পারো, জাস্ট এখানে তোমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। তাছাড়া এই সবগুলা জিনিস সব প্রোগ্রামেই একইভাবে লিখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।